মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন। আর এর মধ্য দিয়ে প্রায় ২ বছর আগে ইনকিলাব মঞ্চের তৎকালীন মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির তোলা একটি দাবি বাস্তবে রূপ নিয়েছে। ২০২৪ সালের ২২ অক্টোবর বঙ্গভবন ঘেরাও কর্মসূচি থেকে তিনি চুপ্পুর অবিলম্বে পদত্যাগের যে দাবি তুলেছিলেন, আজ ঠিক সেই দাবি বাস্তবায়িত হয়েছে। তবে হাদি এখন আর রাজপথে নেই, কিন্তু তার উত্থাপিত সেই দাবি আবারও নতুন করে আলোচনায় এসেছে। প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যেই পদত্যাগ করেছে স্বৈরাচারের দোসর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। অবশেষে তিনি পদত্যাগ করলেন এবং এই খবরটিও আমরা দেখে যেতে পারলাম, কারণ এত লাঞ্ছনা করার পর, এত প্রতিবাদ করার পর, তার বিরুদ্ধে এত অভিযোগের পরেও সে পদত্যাগ করতে রাজি হয়নি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই তাকে কিন্তু প্রচুর প্রেশার দেওয়া হয়েছে। তবে তিনি কিছুদিন আগে একটি সংবাদ মাধ্যমে কথা বলেছেন, সেখানে বলেছেন যে বিএনপি থেকে তার উপর অনেক আস্থা ছিল এবং বিএনপির নেতাকর্মী যারা ছিল তারা চাচ্ছিল না যে সে পদত্যাগ করুক। এখন যেহেতু নির্বাচন হয়েছে, বিএনপি ক্ষমতায় এসেছে, তাই এখন বিএনপিও চাচ্ছে যে সে পদত্যাগ করুক এবং নতুন করে রাষ্ট্রপতি নির্বাচিত হোক। এই জন্য সে পদত্যাগ করেছে। প্রিয় দর্শক, এই বিষয়ের উপরে আরো বিস্তারিত জানতে আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাব, সেখানে এই বিষয়ে আরো বিস্তারিত জেনে আসবো। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন। আর এর মধ্য দিয়ে প্রায় ২ বছর আগে ইনকিলাব মঞ্চের তৎকালীন মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির তোলা একটি দাবি বাস্তবে রূপ নিয়েছে। ২০২৪ সালের ২২ অক্টোবর বঙ্গভবন ঘেরাও কর্মসূচি থেকে তিনি চুপ্পুর অবিলম্বে পদত্যাগের যে দাবি তুলেছিলেন, আজ ঠিক সেই দাবি বাস্তবায়িত হয়েছে। তবে হাদি এখন আর রাজপথে নেই, কিন্তু তার উত্থাপিত সেই দাবি আবারও নতুন করে আলোচনায় এসেছে। ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনীতি তখনও অস্থির। এমন সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর একটি বক্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দেয়। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তার কাছে শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো দালিলিক প্রমাণ নেই। অথচ ৫ আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি চুপ্পুর এই দুই ভিন্ন বক্তব্যকে ঘিরেও শুরু হয় তীব্র সমালোচনা। এই ঘটনাকে কেন্দ্র করে রাজপথে নামে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির তৎকালীন মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি চুপ্পুর পদত্যাগ ও বিচারের দাবি জানিয়েছিলেন। তার অভিযোগ ছিল, রাষ্ট্রপতি নিজের বক্তব্য পরিবর্তনের মাধ্যমে সংবিধানের শপথ ভঙ্গ করেছেন এবং জাতিসংঘে অসত্য বলেছেন। তিনি আরও দাবি করেছিলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত ঘটনাগুলোর নৈতিক দায় থেকেও রাষ্ট্রপতি নিজেকে এড়িয়ে যেতে পারেন না। এরপর শাহবাগে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ। সেখান থেকেই ঘোষণা আসে বঙ্গভবন অভিমুখে গণযাত্রার। আন্দোলনকারীরা রাষ্ট্রপতিকে স্বেচ্ছায় পদত্যাগ করার জন্য ২৪ ঘন্টার একটি অনানুষ্ঠানিক সময়সীমা বেঁধে দিয়েছিলেন। একই সঙ্গে তারা স্পষ্ট করে বলেছিলেন, শুধু পদত্যাগ করলেই হবে না, রাষ্ট্রপতিকে বিচারের আওতায় আনতে হবে। শুধু ইনকিলাব মঞ্চ নয়, একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও রাষ্ট্রপতির অপসারণের দাবিতে রাজপথে নেমেছিল। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা ৫ দফা দাবি ঘোষণা করেছিল। সেই দাবির প্রথমটি ছিল রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ। এরপর কেটে গেছে প্রায় ২ বছর। সরকার বদলেছে, পরিবর্তন এসেছে নেতৃত্বেও। আর সেই পরিবর্তনের ধারাবাহিকতায় এবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন। ফলে একসময় শহীদ শরীফ ওসমান হাদি যে দাবি তুলেছিলেন, সেটি আজ বাস্তবে পরিণত হয়েছে। যদিও এই মুহূর্তে হাদি আর সেই আন্দোলনের সামনে নেই, তবুও উত্থাপিত দাবির বাস্তবায়ন নতুন করে আলোচনায় এসেছে। এদিকে রাষ্ট্রপতির পদত্যাগের পর আবারও রাজপথে নেমেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার বিকেলে রাজধানী শাহবাগে বিক্ষোভ মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগ মোড় থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন সংগঠনটির ভারপ্রাপ্ত মুখপাত্র আব্দুল্লাহ আল জাবের। সেখানে তারা নতুন করে দাবি জানান, শুধু পদত্যাগ নয়, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখলেন যে পদত্যাগ করেছে আমাদের সেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। অনেক দিন ধরেই তার পদত্যাগের দাবিতে সারা বাংলাদেশের মানুষ উত্তাল হয়েছিল। শেখ হাসিনা পালিয়েছে, এখন সময় শাহাবুদ্দিন চুপ্পুর তিনি যেন পদত্যাগ করে এবং তাকে যেন গ্রেপ্তার করা হয়। যেহেতু তিনি পদত্যাগ করেছেন এবং শেখ হাসিনার দোসর ছিলেন, তিনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতেন সব অনুষ্ঠানেই। তার রাজনৈতিক গুরু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব, এই কথাগুলো বলতেন। এখন ছাত্র জনতা তারা সবাই চাচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে
গ্রেপ্তার করা হোক, তাকে দ্রুত আইনের আওতায় আনা হোক। কিন্তু অবস্থা বুঝে মনে হচ্ছে বিএনপি সরকার তা করতে পারবে না। খুব দ্রুতই হয়তো দেশ ত্যাগ করবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। প্রিয় দর্শক, এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করলেন, তার পদত্যাগ নিয়ে নানান আলোচনা ছিল, সমালোচনা ছিল, এবং তিনি কেন এখন পদত্যাগ করছেন, এর আগে কেন করলেন না, বিএনপি সরকার কেন তাকে পদত্যাগ করতে বাধা দিলেন, কেন বিএনপি থেকে তার সর্বোচ্চ সুযোগ সুবিধা নির্ধারণ করে দেওয়া হলো, এই বিষয়গুলো নিয়ে জনমনে প্রশ্ন উঠছে। সেই সাথে এখন নতুনভাবে কে রাষ্ট্রপতি হবেন, বিএনপি থেকে কয়েকজনকে দেখলাম, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বর্তমান মাননীয় স্পিকার, আরও দুই একজনকে দেখলাম যারা প্রবীণ বিএনপি রাজনৈতিক নেতা, তাদেরকেও রাখা হয়েছে। সেই সাথে বাংলাদেশের মানুষ একজন রাজনীতিবিদ নয় এমন একজন ব্যক্তিকে পছন্দ করছে। আমরা দেখতে পাচ্ছি আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, তাকে সবাই বলছে যে তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হোক, তিনি দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করবে এবং দেশকে নিয়ে তিনিই ভাবেন। প্রিয় দর্শক, রাষ্ট্রপতি অবশ্যই নিরপেক্ষ হওয়া খুবই দরকার, যেন রাজনৈতিক বিরোধী দল এবং বাংলাদেশের সকল মানুষের কথা তিনি শুনতে পারে এবং সেভাবে তিনি কাজ করতে পারে। রাষ্ট্রপতি অর্থাৎ রাষ্ট্রের প্রধান তিনি, তাকে অবশ্যই কোনো দলের দালালি বা কোনো দলের গোলাম হয়ে থাকা যাবে না। রাষ্ট্রের প্রধান তিনি, রাষ্ট্রের প্রধান হয়েই থাকবেন। এ হচ্ছে বর্তমান মানুষের মনের কথা। সবাই ফেসবুক, ইউটিউবে লিখছে, আমরা দেখছি, সবাই বলছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়ার কথা অনেক আগেই ছিল, কিন্তু এখন সরিয়ে দেওয়া হলো। এখানে বিএনপি সরকার বা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তাদের মধ্যে কি হয়েছে এটা তারাই ভালো জানে, আমরা জানি না। তো যাই হোক, তিনি পদত্যাগ করেছে, এতটুকুই আমরা জানি। রাষ্ট্রপতি এখন কে হচ্ছে সেটি নিয়েও এখন আলোচনা চলছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।